আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করলাম। এই তো মারিয়ামের টিচারের জন্য একটু নাস্তা রেডি করতেছি, ও টিউটরের কাছে পড়তেছে। কেননা ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে যাব। ফ্রাইডেতে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক গরম পড়ছিল। তখন বলছে বাবা আজকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো বললো মা ঠিক আছে, তাহলে আজকে নিয়ে চলো, আজকে তো একটু গরম কম পড়তেছে। বললাম ওকে বাবা ঠিক আছে। এইদিকে আপনাদের ভাইয়া আমাকে বলে যে আমার জন্য একটু মেহেদি বাটো, আমি মাথায় মেহেদি দেব। উনি প্রতি 15 দিন পর পরই মেহেদি দেয়, কেননা মেহেদি দেওয়ার পর ওনার মাথা থেকে চুল পড়া বন্ধ হয়ে গেছে। চুল পড়া বন্ধের জন্য অনেকে অনেক রকমের পদ্ধতি ইউজ করেন, কিন্তু একটাবার খেয়াল করবেন, আপনার ন্যাচারাল পদ্ধতিটা যদি ইউজ করেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছু শেষ করে এই তো আমরা বাইরে চলে আসলাম ওদেরকে নিয়ে। ওদের অনেক ভালো লাগতেছে। একটা কথা বললে নয়, আসলে বাচ্চাদের জীবনটা ব্রয়লার মুরগির মতোই হয়ে গেছে। কেননা ব্রয়লার মুরগি যেমন খাঁচার ভিতর 24 ঘন্টা বন্দি থাকে, আমাদের বাচ্চারাও সেম অবস্থা। স্কুল, টিউটর, বাসা, এই তো তাদের জীবন। আসলে এর পাশাপাশি আমাদের উচিত ওদের সময় দেওয়া, ওদের বিনোদন দেওয়া, ওদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করা, তাহলে ওদের অনেক ভালো লাগবে। এই তো এদিকে মারিয়াম ড্রেস দেখতেছে, ও নাকি ড্রেস কিনবে। তো বললাম বাবা দেখো, আপনারাও চেষ্টা করুন বাচ্চাদের নিয়ে বাইরে যেতে, ঘুরতে, ওদের বেশি বেশি সময় দিতে। আমরা তো মায়েরা অনেক ব্যস্ত থাকি, বাবারাও বাহিরে ব্যস্ত থাকে, বাট এর পাশাপাশিও বাচ্চাদের বেশি বেশি সময় দিতে চেষ্টা করবেন, যাতে ওরা মনে না করে যে আমাদের জীবনটা ব্রয়লার মুরগির চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। একদম আমার মেয়ে অনেক কিছু দেখতেছে, আমার বাবাও দেখতেছে। তো বললাম বাবা তোমরাও দেখো, দেখো কার কি পছন্দ। এদিকে আপনাদের ভাই আমার বাসার কিছু প্রয়োজনীয় বাজার শেষ হয়ে গেছে, উনি আবার ওটা দেখতেছে যে তোমরা এগুলা দেখো, আমি ওই ফাঁকে বাজার করে নিই। তা আপনাদের সাথে পরে দেখাবো। এই মুহূর্তে এগুলো দেখা আমার পক্ষে সম্ভব না, কেননা বাবা যখন পাশে আছে তো বুঝতে পারছেন ওকে অনেক সময় দেওয়া লাগে। শেষ আমাদের বাজার করা, সব কিছু দেখাশোনা। এখন আমরা যাব কেএফসিতে, কারণ আমার মেয়ে খাবে কেএফসিতে গিয়ে, কারণ কেএফসির খাবারও অনেক পছন্দ করে। তাই ওদের নিয়ে ওখানে এখন চলে যাচ্ছি সোজা। এই তো মা খাচ্ছে, ওনার জন্য উনি বার্গার, আমার জন্য রাইস, বাবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আমরা অর্ডার করলাম। তো এখানের খাবারগুলো আসলে অনেক ভালো। বাবা অনেক সুন্দর করে পেপসি খাচ্ছে। এর মাঝে উনি কিন্তু অনেক যন্ত্রণা দিচ্ছিল, বারবার ওর বাবা ওকে কেয়ার করতেছিল, জামাটা একেবারে ভরিয়ে ফেলতেছিল, অনেক আনন্দ করতেছিল। সারা কেএফসি ঘুরে ঘুরে দেখতেছে উনি, উনি খাবেন। মারিয়াম বলতেছে মা আজকের বার্গারটা আমার অনেক মজা লাগতেছে। তো বলতেছে বাবা খাও। আমার কাছে তবে রাইসটা তেমন ভালো লাগেনি, রাইসটা অনেক ঝাল ছিল, খেতে পারতেছিলাম না। ওরা আপনাদের ভাইয়াকে বললাম যে আপনি খেয়ে ফেলেন, আমি খাবো না, এটা অনেক ঝাল। এই তো আমার মেয়ে তো অনেক মজা করে খাচ্ছে, কারণ বার্গার মানেই হচ্ছে ওনার টেস্ট, সেই যেরকম বার্গার হোক না কেন উনি খাবে। তো উনি অনেক মজা করে খাচ্ছে, মাঝে মাঝে আবার আমাকে বলতেছে যে মা তুমি একটু খাও। যাই হোক, ওদের আনন্দ দিতে পারাটাই হচ্ছে মা বাবার জন্য অনেক বিশাল এক শান্তি। ওরা অনেক স্বস্তি পায় যখন ওদের নিয়ে আমরা বাহিরে যাই। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় বাচ্চাদের নিয়ে বাহিরে যেতে, ওদের সময় দিতে, কেননা ওদের নিয়ে আমাদের জীবন, ওদের নিয়ে আমাদের আনন্দ, ওদের নিয়ে আমাদের সব কিছু। যাই হোক, এই তো এইদিকে রাত্রে তো কিছুই দেখাতে পারলাম না। সকালে এই তো আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে আসলো, এগুলো আমি আবার সব টেবিলে রাখলাম, গোছাচ্ছি। ভাবলাম যে ক্যামেরা একটু ক্যাপচার করে নিই। অনেক কিছুই কিনলো, বাচ্চাদের কোনো কিছু দেখালাম না, পরে এক সময় করে দেখাবো আপনাদেরকে। এই তো অনেক কেনাকাটা হয়ে গেছে আমাদের। কারণ আপনাদের ভাই আগামী সপ্তাহ থাকবে না, তাই বললো যে কিছু কিনে নাও, যাতে সামনে শুক্রবারে কিছু নাই লাগে তোমাদের। তাই এইসব কেনাকাটা করে নিয়ে আসলাম। তো আজকের মতো এইটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।